শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। বিকেল নাগাদ এটি বৃষ্টি ঝরিয়ে স্থলভাগে শান্ত হবে। গতকাল সন্ধ্যা ৬টায় আঘাত হানার পর রিমাল রাতভর তাণ্ডব চালিয়েছে উপকূলে। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রাতভর তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল। সকাল হতেই বেরিয়ে আসছে তার ক্ষতচিহ্ন। লন্ডভন্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। পূর্বাভাসের তুলনায় কম গতি নিয়ে এগোচ্ছিল ঝড়টি। দিনের মধ্যভাগে এটি বাগেরহাট, নোয়াখালী ও চট্টগ্রামের স্থলভাগে ব্যাপক বৃষ্টি ঝরায়। ঝড়ে ভেঙেছে বসতঘর, উপড়ে পড়েছে গাছপালা। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ আর চরাঞ্চলগুলোর। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘরবাড়ি সব বাতাসে সব ভেসে গেছে। এই বন্যার কারণে মানুষজন ঘর বাড়ি যে নদীর পাশ থেকে যে রাখবো এই অবস্থাও নাই। পরিস্থিতি চিরাজলি ভয়ঙ্কর। মানুষের ভাত এক মুঠ রান্দি ভাত খাইবো, বাল বাচ্চা নিয়ে থাকবো এই অবস্থা না। ক্ষতি যে কত হবে তা তো ক্ষতি পারবো না। ওই মাছ একবারে চলে যাচ্ছে খালে, এছাড়া কি যাবো, করার কিছু আছে? এই গাছ গোছালি ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বড় দরজায় রেমান যে আকারে ধারণ করে আসছে এবং রাতের 10:30 11টা থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে। ঠিক আছে, মানুষের খুব আতঙ্কের ভিতরে ছিল। বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা। লক্ষ্মীপুর কমলনগরের নাসিরগঞ্জে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি ঢুকছে লোকালয়ে, ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। এই পানি হচ্ছে এরকম পানি আর কখনো আসে না। এইবার মনে হয় 10 হাতে করে পানি আসে। কালকে থেকে যে শীত করে নিয়ে আমাদের গরম মাঠে কিছু সব বাইরে ছিল ঝড়ে লন্ডভন্ড সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা উপকূল। বেশ কয়েক জায়গায় উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি আর ফসলের ক্ষেত। এছাড়াও পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর আর ভোলায় ঝড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। রিমালের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পর্যটন নগরী কক্সবাজার। ক্যাটাগরি 2 সাইক্লোন রিমালের আঘাতে প্রাণহানিও হয়েছে। বরিশাল শহরে বহুতল ভবনের দেয়াল ধসে, চট্টগ্রামের বাইজিদে দেয়াল চাপায়, ভোলায় ঘর চাপায় আর পটুয়াখালী ও সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেছে দুর্গতদের। 3:40 পাশের নুরুবাইয়ের বিল্ডিং এর 4 তলার ওয়াল ভাঙ্গিয়া পড়া দোকান পাশাই পড়া 2 জন লোক মারা গেছে, একজন আহত আছে। মারা গেছে 2 জন, মালিকও মারা গেছে, স্টাফ মারা গেছে এবং তারপরে আরেকজন অবস্থা খারাপ, তারা ঢাকা ট্রান্সফার করে দিয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে ঝড়ের সময় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে প্রায় 8 লাখ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আমিন বাবু, যমুনা নিউজ।